সুপ্রভাত বন্ধুরা, আজ পুরীর পার্ট 2 ট্রিপের পার্ট 2 আমরা কি করেছিলাম সেটা নিয়ে এলাম। দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের যেতে হতো জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। তো সে তো চারটিখানি কথা নয়। তো আমাদের এই হোটেলের যিনি পান্ডা ছিলেন, উনি আমাদের সাথে আগের দিন সন্ধেবেলা দেখা করে কথাবার্তা বলে গেছিলেন। তো আমরা অটো করে, ওখানে অটো না, অ্যাকচুয়ালি ওটা টোটো করে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম। সবার চোখে তখন একটু ঘুম ঘুম ভাব, কারণ পান্ডা বলেছেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে। দেখো, বেশি দূর ছিল না হোটেল থেকে, তো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। কিন্তু এখানে সবাইকে আমাদের ক্যামেরা ডিপোজিট করতে হয়েছিল, মোবাইল ডিপোজিট করতে হয়েছিল, জুতো রাখতে হয়েছিল, চামড়ার কোনো জিনিস নেওয়া যাবে না, ইভেন মানে সিগারেট, লাইটার এসব কোনো কিছুই ক্যারি করা যাবে না। যাকে সেগুলো আমরা জমা করে ওই আমাদের জয় জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দির অনেক রেনোভেট হয়েছে, অনেক বিশাল হয়েছে, বড় হয়েছে। তো আমার মন্দিরে মানে এখানে দেখে খুবই ভালো লাগছিল, একদম অন্যরকম অভিজ্ঞতা। তো পুজো দিতে যাব, সেই জন্য সবাই মিলে কিন্তু আমরা শাড়ি পরেই মোটামুটি ইন্ডিয়ান অ্যাটায়ারে রেডি হয়েছিলাম। রেশমি, কাকলিদি, নীলাঞ্জনা সবাই মিলে আমরা রেডি। তো এটাও কিন্তু একটা আলাদা আনন্দ, সবাই মিলে একসাথে পুজো দিতে যাওয়া। কলকাতার টোটো চড়া একরকম, অটো, কলকাতায় তো টোটো থাকে না, অটো থাকে, আর ওখানকার টোটো অনেক রকম। তবে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু সব ধর্মের লোক দেখা যায়। মানে আমি বলছি সব, এই আমি যেমন বাঙালিরা গেছিলাম, সেরকম উড়িয়া দেখেছি, সেরকম সাউথ ইন্ডিয়ান দেখেছি, সেরকম মানে বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন দেশ বিদেশ থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে সকলে কিন্তু চলে এসেছিল। আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় ঘন্টাখানেক মতো, কারণ আমাদের গেট খুলবে সকাল 7টার সময়। তো 7টার সময় প্রথমে জগন্নাথ দেবকে শুকনো প্রসাদ, শুকনো ভোগ দেয়া হয়, সেটা দেওয়ার পরে সেই সময় আমরা পুজো দিলাম। দিয়ে প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। পুজো দিয়ে আমরা তাড়াতাড়ি করে ফিরে এলাম। কিন্তু আমাদের যিনি পান্ডা ছিলেন, উনি কিন্তু ভীষণ ভালো ছিলেন, উনি আমাদের খুব সব বাজে মোটামুটি। তারপরে ফিরে এসে খেয়ে দিয়ে কিন্তু আবার আমরা মেয়েরা যারা ছিলাম তারা কিন্তু বেরিয়ে পড়েছিলাম যে পুরীতে এসছি আর একটু শপিং করব না। তার আগে কি খেলাম তোমরা একটু দেখে নাও। লুচি, আলুর তরকারি, রসগোল্লা। সেদিন কিন্তু ভালো রোদ ছিল, তো সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম, আর ছেলেরাও বেরিয়ে পড়েছিল, সেটা অবশ্য সমুদ্রের দিকে। আর সেদিন আরও একটা স্পেশাল ডে ছিল, সেটা হচ্ছে আমাদের নীলাঞ্জনার বার্থডে। তো বার্থডে এরকম একটা স্পেশাল দিনে সেলিব্রেট তো করতেই হবে, সুতরাং বিশেষ কিছু না, একটা ছোট্ট কেক নিয়ে আমরা কিন্তু সেলিব্রেশনটা করলাম। এখানে ওখানকার একটা, আমাদের এখানে হলে হয়তো আমরা অন্য কোনো পরিচিত জায়গা থেকে নিতাম, কিন্তু ওখানে একটা অন্য দোকান থেকে নিলাম। ভাবছিলাম কেকটা কেমন টেস্ট হবে, কেকটা কিন্তু ভালোই ছিল। তো একটা চকলেট কেক নিয়ে আমরা হোটেলে পৌঁছলাম। এছাড়া প্রচুর শপিং, প্রচুর ফটো তোলা হয়েছিল। পুরীতে তো খাজার জন্য বিখ্যাত, আর খাজারও সে বিভিন্ন রকম, ঘিয়ে ভাজা খাজা, না ঘিয়ে ভাজা খাজা, তেলে ভাজা খাজা, বিভিন্ন দামের খাজা। তো যাকে সেসব করে আমরা এইখানে দেখো তোমাদের কিছু শপিংয়ের ছবি দেখালাম। নীলাঞ্জনার এই শাড়িটা খুব পছন্দ ছিল, ও এটা নিয়েই ফেলেছিল। ইভেন আমিও একটা শাড়ি নিয়েছি, রেশমিও একটা শাড়ি নিয়েছে, কাকলি দিয়েও বিভিন্ন জিনিস নিয়েছে, না চাদর নিয়েছে নীলাঞ্জনা। আমিও অনেক কিছু নিয়েছি, টুকটাক খেলনাপাতি থেকে শুরু করে বন্ধুদের দেওয়ার জন্য ছোটোখাটো গিফট থেকে শুরু করে সব কিছুই নিয়েছিলাম। তবে পুরীতে যে সময়ই, মানে আমরা সকালের দিকে গেছিলাম, তখন কত হবে, 11:30,
দোকানে কিন্তু মোটামুটি ভিড় সবসময়ই থাকে, আর লোকে ভিড় এড়াবার জন্য বুঝতে পারে না কখন আসবে। রোদ্দুরের তেজ কিন্তু সেদিন ভালোই ছিল, তার সত্ত্বেও আমাদের এনার্জি কিন্তু খামতি ছিল না, একদম পুরি টই টই করে বেরিয়েছিলাম। ছেলেদের সঙ্গে বেরোলে কী সমস্যা হয়, ওরা সবসময় বলে একটাই দেখো একটাই কেন, কিন্তু মেয়েদের কিন্তু সেসব চাপ নেই। মেয়েরা কিন্তু 10টা দেখবে, একটা কিনবে, তারপরে আবার 10 রকম আইডিয়া নেবে, তারপরে আবার 4জন গেছি একসাথে, কত যে মানে কথা হবে আর কত যে মজা হবে তার ঠিক নেই। এই ঘোরাঘুরি শপিংয়ের মধ্যেও কিন্তু একটা খুব ভালো আনন্দ পাওয়া যায়। ছোটোখাটো জিনিস থেকে বড়ো জিনিস থেকে যাই তুমি কেনো, তার মধ্যেই কিন্তু একটা আনন্দ থাকে। দেখো এখানে চারিদিকে শুধু খাজার দোকান, মানে দেখো পাজা পাজা খাজা। আর একটা জিনিস ছানা পোড়া, তো ছানা পোড়া প্রথমে তো কেনা হয়নি, ফেরার দিন অল্প একটু ছানা পোড়া কিনে আমরা টেস্ট করেছিলাম। জানি সকলে সব আছে, তাও সবার জন্য কিছু না কিছু নিয়ে ফিরতে মন চায়, তাই কিছু কিছু জিনিস কিনেছিলাম। আর এই দেখো ওদের বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নীলাঞ্জনা বলল ওর এটা একদম মেমোরেবল ডে হয়ে থাকবে। আর এই হচ্ছে আমাদের পুরীতে কিছু ফ্যামিলি ফটো জগন্নাথ দর্শনের। এখানে বোধহয় একটা দুটো ছবি মিস গেছে, যাই হোক। আর এখান থেকে এই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম, পাঞ্জাবিটা পরে তো রাহুল দেববাবু ভীষণ খুশি, ওর খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবছিলাম হয় কি হয় না, পছন্দ হবে কি না, যাকে সবার মন খুশি সেজন্য আমিও খুশি, তাই কতগুলো টপ টপ করে ছবি তুলে নিলাম। বেড়াতে এসছি আর নিজে দুটো চারটে ছবি না তুললে হয়। তারপরে কিন্তু আমরা লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম? আমাদের টার্গেট ছিল স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ আর কোণারকের মন্দিরের। আমরা ইভিনিংয়ে ওখানে একটা শো হয় লাইট অ্যান্ড সাউন্ড, সেই শোটা দেখার। আমি আগে অনেকবার কোণারকে গেছি, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখিনি। যাই হোক, এই করতে করতে আমরা স্যান্ড মিউজিয়ামে চলে এসেছিলাম। এটা কিন্তু খুবই সুন্দর, আর এইগুলো কিন্তু সবই বালি দিয়ে তৈরি। আমাদের ঢোকার সময় লাগলো 40 টাকা করে মাথা পিছু, কিন্তু আমার মনে হয় একবার নিশ্চয়ই সকলের দেখা উচিত স্যান্ড মিউজিয়ামটা। আর এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট পুরীর থেকেও মনে হয় চন্দ্রভাগা বিচটা সুন্দর, মানে নির্জন। পুরীর বিচে প্রচণ্ড ভিড়, চারিদিকে মনে হচ্ছে ক্যাওয়াস, চারিদিকে এত ফেরিওয়ালাদের ভিড়। তার থেকে চন্দ্রভাগা বিচটা খুব নির্জন। যদিও আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ড্রাইভারের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল 10 মিনিটের বেশি কিন্তু দাঁড়ানো যাবে না। তারপরে এই স্যান্ড মিউজিয়ামে দেখো সবার কতগুলো ফ্যামিলি ফটো, সবার সঙ্গে ফটো তুলেছিলাম। তো দিনটা কিন্তু আমাদের খুব কী বলবো, একদম প্যাকড শিডিউল ছিল, কিন্তু খুব মজা ছিল, খুব অর্গানাইজ ছিল। আমরা যে বাসটা করে এসেছিলাম, একটা ট্রাভেলার বাস, তাতে সবাই মিলে একসাথে ট্রাভেল করে যাচ্ছিলাম, তার আনন্দ কিন্তু একদম অন্যরকম। সবাই মজা, হই চই, বাচ্চাদের তো আনন্দের শেষ নেই। আর এখন এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগে যখন 4টে বাচ্চা একসঙ্গে হয়, ওদের কিন্তু ভীষণ ভালো লাগে। আবার যখন বাড়ি ফিরে আসি তখন কিন্তু ওদের মনটাও ভীষণ খারাপ হয়। বাচ্চারা একদিন সকলে একে অপরের সঙ্গে এত ঘুলে মিলে গেছিল, সেটা আর বলার মতো না। যাক, এই চন্দ্রভাগা বিচটা আমার এত ভালো লেগেছিল, তাই আমি এর অনেকটা, দেখো দূরে কিন্তু কোনো লোকজন হার্ডলি আছে, মানে পুরী বিচের মতো নয়। তবে ঢেউ এখানে একটু কম, পুরীর বিচের ঢেউটা মনে হয় একটু বেশি, সেই তুলনায় ঢেউটা কম, কিন্তু নির্জন বিচ। আর এখানে দেখলাম টেন্টেরও বন্দোবস্ত আছে, মানে কেউ যদি থাকতে চায় এখানে টেন্ট সিস্টেম আছে, রেস্টুরেন্ট আছে। দেখা যাক, এর পরের বার গেলে হয়তো আর এত খালি দেখতে পাবো না।
এই তোমাদের স্যান্ড মিউজিয়ামের কিছু যে স্যান্ড স্কাল্পচার সেটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল, নাম না জানা ফুলের গাছ। তো সবই তোমাদের যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি, সবটা তো আর ক্যামেরায় দেখে বোঝা সম্ভব না। তবে তোমরা যারা পুরী যাবে একবার এই স্যান্ড মিউজিয়ামটা অবশ্যই ঘুরে এসো, যাওয়ার পথেই পড়বে কোণারকের। আর একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, মানে বালি দিয়েও যে এরকম সুন্দর কারুকার্য করা যায়, এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, সেটা চোখে না দেখলে বোধহয় বিশ্বাস হবে না। দেশি বিদেশি বিভিন্ন ধরনের মূর্তি, ঠাকুর মানে মা দুর্গা, শিব, গণেশ বিভিন্ন রকম তো আছেই, এছাড়া বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার থেকে সব কিছুই আছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো এই কারণে, এরপরে আমি কোণারকের একটা আলাদা ভিডিও বানাবো। কোণারকের লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ওটা এত অপূর্ব, ক্যামেরায় তো সব বন্দি করা যায় না, তাও যা পেরেছি শেয়ার করব, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাক, তোমরা সকলে ভালো থেকো আর আনন্দে থেকো। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও।